ওয়েলকাম সবাইকে। আজ আমরা দেখব কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যে জবগুলো এসে থাকে কম্পিউটার অপারেশন লেভেল 3 তে এই জবগুলো আমরা কন্ডিশন অনুযায়ী করব। আর আমি এই একটি ভিডিওতে এ পর্যন্ত যতগুলো জব এসেছিল সবগুলো জব নিয়ে আমি আজ সলিউশন দিব। অর্থাৎ আমার এখানে 30 স্লাইড থাকবে। এই জীবনে যতগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কম্পিউটার অপারেশন লেভেল 3 এনএসডি এর যত জব এসেছিল আমি সবগুলো একই ভিডিওতে করব। পার্ট টু পার্ট করলে সমস্যা হয়ে যায়, তো আপনারা একই ভিডিওতে সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে এবং এই ভিডিওটি দেখে যদি প্র্যাকটিস করেন তাহলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের আর কোথাও কোনো প্রবলেম থাকবে না। তাহলে চলুন শুরু করি। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এই জবগুলো সাধারণত থাকে কন্ডিশন অনুযায়ী। ঠিক আছে, আপনারা কন্ডিশন অনুযায়ী থাকে। আর হচ্ছে আমরা এখানে আমি সমস্ত জবগুলো এখানে দিয়ে রেখেছি। তো এই জবগুলো যদি আপনি করেন তাহলে এগুলো আপনার আর কোনো জবগুলো আসলে করতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা চলুন শুরু করি যে কিভাবে এই প্রত্যেকটা জবগুলো কন্ডিশন অনুযায়ী করা যায়। তো আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে পাওয়ার পয়েন্টটা অন করি। এখানে আমরা নতুন একটা পেজ নিয়ে নিই, এগুলোকে একটু রিমুভ করে দিই, সিলেক্ট করে ডিলিট করলাম। দেন হচ্ছে এই যে প্রথমে যে কাজগুলো থাকে আপনাদের হচ্ছে স্লাইড মাস্টার দিয়ে করতে হয়। এখানে বলেছে যে স্লাইড মাস্টার দিয়ে ইউজ করতে হবে, এইরকম একটা ডিজাইন করতে হবে। এখানে আমাদের বলবে এভাবে condition for the job or must be carried out in a safe manner and according to computer operation level 3 standard. স্লাইড লেআউট অবশ্যই আমাদের দ্য প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার্ড উইথ স্লাইড মাস্টার, এই স্লাইড মাস্টার শব্দটা থাকবে। ঠিক আছে, আমি সবগুলো স্লাইড মাস্টার দিয়ে যত জবগুলো করা যায় আমি সবগুলোই দেখাবো। তো তারপর ওয়াইড স্ক্রিন আমরা জানি 19:60 রেশিওটা, এবং হচ্ছে ট্রানজেকশন র্যান্ডম আমরা এগুলো ট্রানজেকশন দেওয়া শিখবো। তো এগুলো আমরা নরমালি ফন্ট এগুলো দেওয়া দিতে পারি, তবে অবশ্যই খেয়াল করবেন আপনি এই প্রথম যে স্লাইড লেআউটটা এই কাজটা করেছেন কিনা, তারপরে এই কাজটাতে চলে আসবেন, তারপরে এই কাজটাতে, এভাবে প্রত্যেকটা জব কিন্তু আপনাকে কন্ডিশন অনুযায়ী করতে হবে। কোনো কন্ডিশন যেন আপনার মিস না হয়। ফার্স্ট স্লাইডে আপনাকে কি বলেছে সেটা, আর স্লাইড মাস্টারের যে স্লাইডটা থাকবে সেটা ফার্স্ট স্লাইড বলে না, এটা হচ্ছে সেকেন্ড স্লাইডটা বলা হয়। তো আমরা ফার্স্ট স্লাইড হচ্ছে আমরা সেটাতে ওয়েলকাম রাখবো। তো আচ্ছা, আমরা স্লাইড মাস্টারে সবগুলো আমরা জবগুলো করি। আমরা প্রথমে স্লাইড মাস্টারে এই ধরনের আপনাকে ডিজাইন বলবে যে এইরকমই ডিজাইন একটা করেন। ঠিক আছে, আমরা এখন এখানে আসি। দেন আমরা এখানে ভিউয়ে এসে তারপর স্লাইড মাস্টারে এখানে আমরা ক্লিক করি। করার পর এখানে আমরা এগুলোকে ডিলিট করি। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 1 নাম্বার এবং হচ্ছে পরবর্তীতে 2 3 এগুলো সাব করা আছে। তো আমরা যদি এখন এখানে যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা কিন্তু ফার্স্ট স্লাইডে হবে না, এই জন্য এটা কিন্তু সেকেন্ড যে সাব স্লাইডটা আছে এই সাব স্লাইডে হবে। এই জন্য আমরা কি করব, এখানে কোনো ডিজাইন করব না। আমরা প্রথমে কি করব, এই যে আমরা আসার পরে একটু এইরকম থাকবে, তারপরে আমরা একটু টেনে উপরে নিয়ে যাব, তারপর এটাকে সিলেক্ট করব। এটা যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে আপনার। বারবার বলছি, এটা আপনি উপরের দিকে টেনে দেন হচ্ছে ফার্স্ট স্লাইডটা, স্লাইড মাস্টারটা সিলেক্ট করবেন। এগুলো আমরা একটু ডিলিট করে নিয়ে আমরা আমাদের মতো করে সাজাবো। ঠিক আছে, আমি ফুটার সেকশনও রাখি না, একেবারে নতুন করি। এখানে আমাদের কি বলেছে, এইরকম একটা ডিজাইন করতে হবে। তো চলেন এগুলো শুরু করে। আমাদের 4টা সার্কেল অ্যাড করতে হবে। এখন আমরা কি করবে, দেখেন স্লাইড মাস্টার একটা কিন্তু এখানে আমাদের অটোমেটিক ওপেন হয়েছে, আগে হোম ট্যাব ছিল, এখানে স্লাইড মাস্টার সামনে চলে এসেছে। তো আমরা ইনসার্টে যাই, আমরা এখন কাজ করতে পারবো। এখান থেকে এসে সার্কেলটা নেই, আমরা এখানে শিফট ধরবো। শিফট না ধরলে দেখবেন যে চেঞ্জ হয়ে যায়, এজন্য শিফট ধরে ইনসার্টে যাই, আবার শিফট ধরে একটু ছোট করে নেই। এখানে 4টা সার্কেল আছে, তো আমরা এখানে আমরা এটাকেই আমরা শিফট আচ্ছা আরেকটু ছোট করতে পারি, শিফট ধরে, সমস্যা নাই। কন্ট্রোল ধরে এটাকে একটু বড় করে নেই, দেখি আগে আমাদের কেমন দেখা যাচ্ছে। ওকে, পাশাপাশি। তারপর হচ্ছে এখানে কন্ট্রোল ধরে একেও নিচে নামাই, তারপর আবার কন্ট্রোল ধরে এইটাই জাস্ট আমরা কপি পেস্ট করব। ওই দিন তো আমাদের টাইমটা কিন্তু মেইন, সো আমরা ওই বিষয়টা খেয়াল রাখবো। আমাদের 4টা ওকে হয়েছে।
দেন হচ্ছে আমি এখানে দিয়ে আমরা সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল ধরে আমরা এই কর্নারে নিয়ে আসি। আমরা এখন এই যে লাইনটা আমরা নিব, এই লাইনটা কোথায় আছে, এখান থেকে আমরা শিফট ধরে দেন হচ্ছে এটাকে টান দিব, তাহলে সোজা হবে। এটা একটু অ্যারো বাটনটা ক্লিক করে ডাউন করে নিতে পারি আমরা। এটা মাঝ বরাবর, চাইলে আরেকটু আমরা মোটা করেও দিতে পারি, আউটলাইনটাকে এখানে এসে দেন হচ্ছে আরেকটু মোটাও করে দিতে পারি। ঠিক আছে, এখানে আমাদের কালারটা ব্লু কালার ছিল, আমরা এটা ব্লু কালার করতে পারি। দেন এটাই আমরা জাস্ট হচ্ছে কন্ট্রোল ধরে আবার আরেকটা আমরা কপি করব। দেখি, আরেকটা মাঝ বরাবর আছে, এটাকে আবার কন্ট্রোল ধরে জাস্ট এটাকে আমরা অ্যারো বাটন দিয়ে দিয়ে মাঝে রাখতে পারি। ঠিক আছে, হয়েছে। এন্ড আমরা দেখি যে হ্যাঁ ঠিক আছে। তো আবার এই চারটা এপাশে স্কোয়ার আছে, আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে এখানে নিয়ে আসি, সমান বরাবর দেখা যাচ্ছে। এন্ড আমাদের এই পাশে এই কোণাটা আছে, আমাদের এটা করতে পারবো ইজিলি। আমরা এখানে এসে আমরা এরকম একটা শেপ পাবো। শেপটা আমরা দেখি কোনটা শেপের মতো। আমাদের অটো এটা আছে, আমরা এটাকে একটু ঠিকঠাক করে নিতে পারি, এটাকে একটু ঘুরিয়ে দিতে পারি। আমাদের ঠিক আছে, এটাই তো হুবহু আছে এটা। এটাকে একটু ঘুরিয়ে সোজা করে নিয়ে শিফট ধরে তারপর এখানে কর্নারে রাখি। এন্ড আমরা ওকে একটু ফাঁকা রাখতে বলেছে, আমি একটু ফাঁকা রাখলাম। সবকিছু ঠিকঠাক আছে, আর কোনো কিছু তেমন নেই। আমাদের এই ডিজাইনটা করতে বলেছে, ঠিক আছে। তো আমরা চাইলে আরো অনেকগুলো ডিজাইন করতে পারবো। জাস্ট এটাকে আমরা এই ডিজাইন যখন করা শেষ হবে, আমরা এই ডিজাইন করার পরে আমরা জাস্ট এখানে ক্লোজ স্লাইড মাস্টারটা আমরা দিব। এখনই আমরা কাজ করতে যাব না, এখন ক্লোজ স্লাইড মাস্টার দিলে আমরা অটোমেটিক যতগুলো আমরা নিউ ট্যাব নিব, নিউ স্লাইড নিব, সবগুলোতে এটা কিন্তু যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আপনি স্লাইড মাস্টারটা করতে পারেন। তো আমি আবার এখানে একটু এসে স্লাইড মাস্টারে যাই, এসে আমি এবার নেক্সট যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা করি, এটা করি, ঠিক আছে। এগুলো আমরা পারবো নরমালি, আমি জাস্ট এটা এবার করি। এখানে আমি আগে ডিজাইনটা রিমুভ করলাম, এখন ভিউ এসে দেন হচ্ছে আবার স্লাইডে আসি এবং ফার্স্ট স্লাইডে আসি, আসার পরে আমরা এইরকম একটা ডিজাইন করব। একটা এটা আমরা এখন ইনসার্টে গিয়ে আমরা একটা শেপ নিতে পারি, শেপটা এরকম হবে। ঠিক আছে, এই পর্যন্তই থাকবে। এন্ড এটা হচ্ছে ইয়েলো কালার, ইয়েলো অথবা অরেঞ্জ আছে, আমরা এটা থাকবে। তারপর হচ্ছে আমাদের এইরকম এটা জাস্ট ছোট ছোট করে থাকবে। এটাকে আমি একটু ধরে একটু উপরে রাখতে পারি। এন্ড হচ্ছে আমাদের এখানে কালারটা আমরা একটু চেঞ্জ করে নিই, তারপর কপি পেস্ট করলে সুবিধা হবে। কোন কালারটা, ডিপ কালার, আমরা শেপে এসে আমাদের মতো করে ডিপ দিতে পারি, এটাই দিই। আউটলাইনটা আমরা নো আউটলাইন করে দিই। এন্ড এটাকে আমরা কন্ট্রোল ধরে জাস্ট হচ্ছে আমরা কন্ট্রোল ধরে ছাড়বো না, তারপর আবার কন্ট্রোল ধরে নিয়ে আসবো। এই যে তিনটা হয়েছে। তারপর এই সেমটাকে সিলেক্ট করব, সেমটা এভাবে সিলেক্ট না হলে এইভাবে করবেন, বাহিরে নিয়ে যাবেন। দেন এখানে নিয়ে আসি আমরা, এখানে একটু বড় মনে হচ্ছে, ডাজেন্ট ম্যাটার, আমরা এখন এটাকে গ্রিন কালার করে দিতে পারি, একটু লাইট গ্রিন করে দিলাম। ওকে, তারপর এখানে আমাদের সার্কেলের শেপ আছে, এই সার্কেলের শেপটা আমরা করতে পারি একটু কর্নারে। দেন এটাকে কন্ট্রোল ধরে এটাকে আমরা হচ্ছে শিফট ধরে একটু ছোট করে নিতে পারি। তারপর এখানে একটা স্কোয়ার আছে, এখানে হচ্ছে নাম্বার 1 স্লাইড,
এখানে নাম্বার যদি 1 দেই একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা স্লাইডে কিন্তু নাম্বার 1 স্লাইড হয়ে যাবে। ঠিক আছে? এইজন্য আমরা কি করব, এটা আমরা ইন্ডিভিজুয়ালি আমরা যখন কাজ করব তখন আমি প্রথমে নাম্বার 1 নাম্বার 2 দিব। এটা এখন আমরা দিব না। ঠিক আছে? না হলে দেখবেন সবগুলোতে নাম্বার 1 আছে, বাট ডেটটা কিন্তু সেম থাকে। সো আমরা ডেটটা আমরা এখান থেকে করব। এখানে ইনসার্ট থেকে এসে দেখি এরকম আছে কোথায়। এই যে এটা আমরা শিফট ধরবো না, এটা একটু না হলে সব দিকে সমান হয়ে যাবে। তো একটু ডাউন, এটা একটু আপ হবে। ঠিক আছে, এটাকে একটু গ্রিন কালার করে দিতে পারি, এরকম করে দিতে পারি, অথবা আউটলাইন হচ্ছে ব্ল্যাক করে দিতে পারি। দিয়েছে। এটার ভিতর রাইট বাটন ক্লিক করে তারপর হচ্ছে আমরা এডিট টেক্সটে দিব। এখন আমরা এখান থেকে ডেট আমরা দিতে পারি। জানুয়ারি কত তারিখ হচ্ছে 3/2025, এটা আমি দিয়ে দিলাম। এবার ছোট্ট ছোট্ট স্কোয়ারটা আমরা করব। জাস্ট এইটাকে নিয়ে নিই, এখানে ছোট করে ধরি, শিফট ছোট্ট একটা নিলাম। ওকে, জাস্ট এটাকে কন্ট্রোল ধরে ধরে আমি সমান করব। এই যে দেখেন চতুর্দিকে কিন্তু লাইন একটা আসছে, এই লাইনটা আমরা ধরবো। দেন হচ্ছে আবার ধরে নিই, কয়টা এখানে টোটাল 4টা। দেন হচ্ছে এখানে নিতে পারি। এখন এটাকে সবগুলো টান ধরবো, কোথাও কোনো কিছু ক্লিক করবো না। দেন এখানে কন্ট্রোল ধরে জাস্ট আমরা এখানে এই যে দেখেন লাইন হয়ে যাচ্ছে। তারপর আবার কন্ট্রোল ধরে এই যে লাইন হয়ে গেল। তারপর এখানে 4টা লাইন। ঠিক আছে, এটাকে ধরলাম, শিফট ধরে একটু চাইলে আমরা ছোট সবগুলো ছোট করে নিতে পারি, কিন্তু আলটিমেটলি কেমন যেন বেশি ছোট হয়ে যাচ্ছে। তার যেরকম আছে সেই রকমই আমরা একটু ধরে এখানে নিয়ে আসি। একটু ছোট ছিল, ওটা ডাজেন্ট ম্যাটার, আমরা করেছি। ঠিক আছে, এটাই হলো আমাদের ডিজাইন। দেন হচ্ছে এটা একটু ক্লোজ হয়ে গেছে, এটাকে একটু সিলেক্ট করি। ওকে, এখন সব ঠিক আছে। আমরা জাস্ট নাম্বারটা আমরা পরে দিব। এখন এখানে ক্লোজ, আমাদের যখন কাজ শেষ হবে তখন ক্লোজ স্লাইডটা মাস্ট আমরা দিব, না হলে কিন্তু আমাদের এই স্লাইডে প্রবলেম হয়ে যাবে। আমরা এটা যদি না করি পরবর্তীতে এই অপশনটা থেকে যাবে, এটা ক্লোজ স্লাইড কেন দেয়নি, অ্যাসেসর কিন্তু এটা জিজ্ঞাসা করবে। সো আমরা এটাকে ক্লোজ স্লাইড আমরা অফ করে দিলাম। এখন আমরা ডিজাইনগুলো একটা একটা করে করি। এগুলো তো সব স্লাইড মাস্টারের কাজ, এইটা আমরা করব। এটা একটা আপনাদের বলবে যে কত নাম্বার, এখানে দেখেন এখানে বলবে যে হচ্ছে ফন্ট অ্যারাইল হচ্ছে 48, টাইটেল স্লাইড হবে, ওয়েলকামটা 48 হবে, এরকম কিছু বলবে। আমি সবগুলো করে দিচ্ছি, আপনারা এগুলো সাইজ করতে পারবেন। এখানে আমরা টেক্সট বক্স নিয়ে আমরা ওয়েলকাম লিখতে পারি, ওয়েলকাম। এখানে অ্যারিয়ালের কথা বলছে, আপনারা অ্যারিয়ালটা ফন্টটা অবশ্যই দিবেন, যে ফন্টটার কথা বলবে সেটা আমরা অবশ্যই দিব। অ্যান্ড এটা হচ্ছে 48 বলেছে, 48, এবং অবশ্যই বোল্ড বলেছে। আমরা একটু চেক করে নিতে পারি। এখানে দেওয়া আছে অ্যারিয়াল 48 উইথ 48 বলছে, এবং সাবস্লাইড এত এত করে এরকম কিছু বলবে, আপনারা এরকম করবেন। আমি জাস্ট এখানে করে দেখাই যে আপনারা এরকম পারবেন। এখানে ঠিক আছে। অ্যান্ড হচ্ছে এরপরে বলেছে নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার, আমরা এখন এটাই কপি করে নিতে পারবো। কপি করে নেই, আমি লিখি যে স্পাইন। এখন এটার সাইজ কত বলছে, সাপোজ আপনি এটা একটু বড় করে নিই। এখানে সাইজ আপনার আগেরটা কত ছিল, 30, সাপোজ 30 আমি দিয়ে দিই। এখানে 30 দেই, এই যে হয়েছে। আবার এটাকে কন্ট্রোল করে নিচে নিয়ে আসি, রেজিস্ট্রেশন লিখি। ঠিক আছে, এখানে 017, এটা রেজিস্ট্রেশন নাম্বার আমার দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে একটা ছবি দিতে বলছে। ঠিক আছে, এনএসডি এর ছবি বা যে কোনো ছবি দিতে পারেন। আপনার ওই দিন এনএসডি এর ছবি তো আপনার কাছে নাও থাকতে পারে, আপনি যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে আপনি ছবি দিতে পারেন। আমার এই স্ক্রিনশটের প্রয়োজন নেই, আমার আমার লাগবে এখান থেকে স্ক্রিনশটটা আমি নিয়ে নিতে পারবো। আমি সাপোজ এইটুকু নিলাম, অটোমেটিক চলে এসেছে। দেন এটা রাখলাম।
এগুলো কিন্তু ফার্স্ট স্লাইডে হচ্ছে, সো আমরা এটাকে ফার্স্ট স্লাইডে করা ঠিক হবে না, এটাকে আমরা ওকে নতুন স্লাইড আমরা নিয়ে কাজ করতে হবে। এটা আমাদের এখানে হবে না, এটাকে আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে আমি নিয়ে আসি, এন্ড এখানে আমাদের 48 দিয়ে দিই। তারপর এটা হচ্ছে কন্ট্রোল দিলাম, ওকে চলে আসছে। এটা আমি ডিলিট করে দিই, কারণ ফার্স্ট স্লাইডে আমাদের মাস্টার স্লাইডে কাজ করব না, আমরা এগুলোতে কাজ করব। দেন এখানে আমরা আবার এখানে ইনসার্ট থেকে এসে স্ক্রিনে গিয়ে আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে স্ক্রিনশটটা আমরা এইটুকু নিতে পারি। চলে আসছে, এই যে হয়েছে। এবার আমরা নেক্সট স্লাইডে আমরা এগুলো সব রিমুভ করে নেই। এবার আমাদের নেক্সট স্লাইডটা কি বলেছে আমরা একটু দেখে নেই। এইরকম একটা এটা ইনফোগ্রাফি উঠে আছে, আর এন্ড হচ্ছে ইনফোগ্রাফি করতে হবে। তো আমরা এখানে আমরা ইনফোগ্রাফি আমরা লিখতে পারি, এটাই আমি জাস্ট কপি করে নিই। আমি জাস্ট এটাকে বসাই, এটাকে সাইটে নিয়ে যাই, এন্ড ইনফোগ্রাফিক্স এখানে আমি নিয়ে দেন হচ্ছে এটাকে একটু ডাউন করে দিতে পারি আমরা, ডাউন করে। ঠিক আছে, এখন আর আমাদের এটা বোল্ড মেবি ছিল না, আমরা এভাবে রাখি, ফন্ট যেটা বলবে সেটা আমরা দিব। এবার আমরা এরকম ইনফোগ্রাফি পার্সেন্টেজটা নিয়ে আসি, এটা কোথায় পাবো আমরা, এখানে আমাদের এখানে ইনসার্ট থেকে আমরা এখানে চার্টে যাব, আমরা পাই চার্টে আসলে আমরা এই যে এটা পেয়ে যাব, এটাকে আমরা ক্লিক করব। ওকে, আমাদের এখানে এই বারটা চলে আসছে। এখান থেকে আমরা এখানে কি কি করতে বলেছে সেটা আমরা দেখি। শুধু 40 ভিতরে পার্সেন্টেজটা থাকবে, আর কোনো কিছু থাকবে না, আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই, তাহলে এটা আমাদের প্রয়োজন নেই, এগুলো আমার প্রয়োজন নেই। এখানে জাস্ট হচ্ছে, আচ্ছা আমি আবার ডেটা টেবিলের লিগেন্ডের আমাদের প্রয়োজন নেই, চার্টের আমাদের একটু ছোট করে নিই, ধরে এখানে নিয়ে আসি। এখান থেকে আমরা এডিট ডেটাতে নিয়ে আসি, অটোমেটিক চলে আসছে, আবার দিয়ে দিলাম। দেন হচ্ছে এটাকে একটু কম বেশি মনে হচ্ছে যে এটা একটা বড় একটা ছোট সমস্যা, এটাকে আমরা বড় ছোট করতে পারবো। আমরা এটাকে এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করে আবার এডিট ডাটাটা নিয়ে আসি, কোথায়, এই যে এখান থেকে নিয়ে আসি, এখানে পার্সেন্টেজটা একটু কম বেশি করে দিব, 6 থেকে এটা হচ্ছে 3.2 দিলাম, দেখে এই যে আসছে। এভাবে করে করে আপনি কম বেশি রাখতে পারেন। কালারটা আমরা এখান থেকে এসে আমরা কালার পছন্দ করে দিতে পারবো। এখান থেকে আউট অফ ফিলটা আমরা হচ্ছে এই কালার করতে বলছে, এরকম টাইপের একটা বলছে, আর এটা ঠিক আছে। তারপর এটাকে আমরা কন্ট্রোল ধরে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি পেস্ট করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, না হলে এখানে অনেক সময় কপি করতে দেয় না। তো আমরা এটাই জাস্ট হচ্ছে আমরা এখন পার্সেন্টেজ বেশি করতে পারবো, কালারও চেঞ্জ করতে পারবো। আমি জাস্ট এখান থেকে আমি ভিতরে 80%টা লিখে রাখি, ঠিক আছে, ওইটা আপনারা পারবেন এখন। আর কালার বা কতটুকু কম বেশি এটা তো আমরা দেখেছি কিভাবে চেঞ্জ করতে হয়, এখানে আমরা লিখতে পারবো। আমরা এখানে এই যে নাম্বারটা আমরা এখানে দিতে পারি, এটা নাম্বার 1, রাইট বাটন ক্লিক করে টেক্সট এডিশে এটা 1 দিতে পারি, এটাতে আমরা এভাবে 2 দিতে পারি, ঠিক আছে। এটাকে আমরা কপি করে নিব, কন্ট্রোল সি, দেন হচ্ছে এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি করব, অটোমেটিক হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমরা 2 দিয়ে দেবো, ঠিক আছে। এইরকম জাস্ট 8টা 9টা স্লাইড আসবে আপনাদের, এখানে নিচে তো আমরা লিখতে পারবো। এবং থার্ড স্লাইডে যাই আমরা, এখান থেকে আমরা এবার নেক্সট স্লাইডটা আমাদের বলেছে এইরকম ইনফোগ্রাফি সেম আছে, আমরা শুধু এই ডিজাইনটা করব। ওকে, আমরা এই ডিজাইনটা দেখি, অবশ্যই আমাদের আছে এখানে, আমাদের এটা আমাদের শেপে আছে, আমরা শেপ এখান থেকে আমাদের এখানে দেখতে পাচ্ছি, এটা আমরা নিতে পারি, এরকম আছে। শিফট ধরবেন বা শিফট না ধরে এরকম করেন, সমস্যা নেই। দেন এটাকে একটু ঘোরার পরে এই যে পয়েন্টটা আছে এটাকে ধরে এরকম করে নিয়ে আসেন। এখানে একটু চিকন মনে হচ্ছে, সমস্যা নেই, আমাদের এইটা ধরে একটু চিকন করে দিতে পারি আমরা, ঠিক আছে। ওকে,
এটাকে ধরে আর একটু নিচে দিতে পারি, আমাদের এরকম বলেছে। ঠিক আছে মনে হচ্ছে, আরো চাইলে আর একটু আপনি আপনার মতো করে ঠিক করে নিতে পারেন এখানে। ওকে, কালারটা আমরা এখানে এটা কালার দিয়ে দিলাম, নো আউটলাইন দিয়ে দিই। তারপর এখানে আমাদের অ্যারো চিহ্নটা বলেছে, আমরা অ্যারো চিহ্ন এখান থেকে আমরা দিতে পারি। এই যে এটাকে কোন কালার, এইরকমই সেম। এখানে একটু দেখবেন যে ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। এটাকে নো আউটলাইন করে দিই, তাহলে আরো সুন্দর দেখাবে। ওকে, চাইলে এটাকে আর একটু আপনি ছোট করে দিতে পারেন। এবার মনে হচ্ছে ঠিকঠাক আছে। তারপর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম, করে এটাকে জাস্ট হচ্ছে সিলেক্ট করে কন্ট্রোল সি দেই, তারপর কন্ট্রোল ভি। তাহলে কি হবে, সুবিধা হবে, না হলে হতে চায় না। তারপর কন্ট্রোল ভি আবার দিলাম, আর একটা আমরা 3টা দিলাম। এবার দিয়ে আমরা কাজ করব, জাস্ট একটু কালার চেঞ্জ বা তেমন কোনো কিছু নেই এখানে। এইটা জাস্ট হচ্ছে এখানের হচ্ছে এইটা শুধু নেই, আমরা এটাকে এটার মাথা এখানে ধরে আমরা জাস্ট এখানে দিয়ে দিতে পারি। অ্যান্ড ওকে, এটা একটু অরেঞ্জ কালার, মেবি আমি কালার চিনি না তেমন। ওকে, আমরা নো এখানে ফিল থেকে এসে একটু ডিপ করে দিয়ে দিতে পারেন। এখানে ভিতরে আমরা টেক্সট আমরা নর্মালি লিখতে পারবো। এখানে এসে আমরা জাস্ট সিলেক্ট করে এখানে দিয়ে তারপর রেজিস্ট্রেশন, কি যেন ছিল এটা, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন আমরা দিতে পারি এখানে একটু। ওকে, তারপর এটা জাস্ট কন্ট্রোল ভি করে করে আপনি নামটা চেঞ্জ করে নিতে পারবেন। এটাতে আশা করি তেমন কোনো প্রবলেম হবে না। এবার আমরা এই স্লাইডে এইটা আমরা কাজ করব আগের মতোই সেম, জাস্ট ওই সেমটাই নিয়ে এসে জাস্ট এখান থেকে আমি আরো বাটনটা দিয়ে দিতে পারবো। ওকে, কন্ট্রোল সি করে নিয়ে আসি, অ্যান্ড হচ্ছে এখানে কন্ট্রোল ভি। তাহলে ওইটা আমার কপি হয়ে যাবে, আর আমার কিছু করতে হবে না। এখানে এই মাথাটা ধরে আমরা এখানে নিয়ে আসি, অ্যান্ড এখান থেকে এ পর্যন্ত নিয়ে আসি। এটাকে একটু কালার চেঞ্জ করে নিই। ওকে, আর একটু বড় করে দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে। দেন হচ্ছে এখান থেকে আমাদের অ্যারো বাটনটা আবার এখানে, এই অ্যারোটা আমরা কপি করে নিতে পারি, বারবার আমরা ওখানে গিয়ে করব না। ঠিক আছে, এখান থেকে নিয়ে আসি, দিলাম। তারপর এখানে এই যে ছোট্ট স্কোয়ার 2টা দেওয়া আর কি, এটা মানে রেক্ট্যাঙ্গুলার দেওয়া, আমরা এখান থেকে ছোট ছোট আমরা এটা সাদা কালার জাস্ট আমরা করে দিতে, এটাকে ফিল করে হোয়াইট করে দিই। তারপর আবার কন্ট্রোল ধরে এখানে নিয়ে আসতে পারি, দেখি। আচ্ছা ঠিক আছে, চিকন বড় হয়েছে, তো আমরা এই দিকেও এটা করে রাখতে পারি। ওরা যেভাবে দিয়েছে আমরা রেজিস্ট্রেশন এটাও একটু আমরা কন্ট্রোল কপি করে নিয়ে এসে কন্ট্রোল ভি করলাম, অটোমেটিক হয়ে গেল, আমাদের কোনো কিছু করতে হলো না। জাস্ট এটাই এবার আমরা কপি পেস্ট করে পুরোটা সিলেক্ট করবো এভাবে টেনে, তারপর কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল ভি ধরে এখানে কোনো কার্সার রাখবেন, এখানে নিয়ে আসবো। তারপর আবার কন্ট্রোল ভি, এখানে আর একটা হলো, আবার এখানে নিয়ে আসবো, অ্যান্ড হচ্ছে আমরা কালার চেঞ্জ করব। বেশি কিন্তু আমাদের সময় লাগবে না, যদি আমাদের আমরা চাইলে ডিফারেন্ট কালার করে দিতে পারি। এখান থেকে আমি এটাতে আমি একটু অরেঞ্জ কালার করে দিলাম, অ্যাজ ইউ উইশ, আপনার মতো করে এখানে যেটা থাকবে সেটা দিবেন। আমি দেখালাম যে এটা পারবেন, আর তেমন কিছু নেই। আমাদের নেক্সটে এইটা আসছে, এটা আমরা কাজ করব। আমরা এখন এই জবটা করার ট্রাই করব। এখানে যে আমাদের একটা কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে এইটা আমাদের 80%, 50% এবং 70% এইরকম ডিজাইন করতে হবে। আমরা এখানে ডিজাইনটা করব। তো আমরা হচ্ছে এখান থেকে এসে আসার পরে এটা আমাদের রেক্ট্যাঙ্গুলার রাউন্ড রেক্ট্যাঙ্গুলার যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করব, করে এখানে আমরা নিয়ে আসি। ঠিক আছে, আমরা একটু দেখার ট্রাই করি। ঠিক আছে, এই যে এখানে যে ইয়েলো যে বাটনটা আছে এটা দেখতে পাচ্ছেন, এটাতে আমরা ক্লিক করে এইরকম শেপ করব। ঠিক আছে, এইরকম হয়েছে।
অথবা চাইলে আরো একটু আমরা একটু বাড়ায় দিতে পারি, এরকম রাখতে পারি। ওকে, এটা ভিতরেরটা। তারপর আমরা কি করবো, একটা সার্কেল নিয়ে এখানে সার্কেলটা আমরা এভাবে করে দিতে পারি। শিফট ধরে আমরা এরকম কাজ করব। হয়েছে। এখন সুন্দর, চাইলে এটাকে একটু আরেকটু চিকন করে দিই, কারণ এটা আমরা ভিতরেরটা আর্ট করব আগে, তাহলে ইজি হবে। অথবা আমরা একটা অ্যাড করলে আমরা শিফট ধরে দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন কিন্তু এখানে শেপ ফরম্যাট কিন্তু নাই। এই জন্য আমরা কি করব, অনেক সময় থাকবেন, এখানে ডাবল ক্লিক করব, তাহলে শেপ ফরম্যাট আসে। এই যে দেখেন ফরম্যাটটা চলে আসছে। এখানে আমরা এখান থেকে এসে আমরা এটাকে ইউনিয়ন করে নিব। ঠিক আছে, এখান থেকে ইউনিয়ন করে নিলাম, এই যে ইউনিয়ন হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে ফিল অপশন করে, আচ্ছা সমস্যা নেই, এটাকে আমরা ডাবল করে নেওয়ার আগে আমরা এটাকে নো ফিল করে নিয়ে নিই। ঠিক আছে, এই যে হয়েছে। এখন আমরা দেখা যাচ্ছে এরকম, এটাকে আমরা হচ্ছে ডাবল করবো। জাস্ট একবার কাজ করলে আমাদের আর বারবার করতে হবে না। কন্ট্রোল ধরে আমরা এটাকে নিলাম, এটাকে একটু শিফট ধরে এইখানে যে অ্যারো বাটনটা আছে এটাকে ক্লিক করলে চতুর্দিকে বড় হবে। ঠিক আছে, এটাকে জাস্ট হচ্ছে আমরা ধরে পরে আমি কি করব, এটার মাঝখানে আমরা বসাতে পারি, সমস্যা নেই। এখন আমরা এটাকে একটু ছোট করে দিয়ে দিই, শিফট ধরে ছোট করি। এটাকে আমরা মাথায় আসি, এখানে এসে জাস্ট এটাকে আমরা এখন কালার দিব। শেপ ফিল আমরা এসে শেপ ফিলে হচ্ছে আমরা কোন কালারটা, সাপোজ এটা দিয়ে দিতে পারি। ওকে, অরেঞ্জ কালার বলেছে, প্রথম আমরা অরেঞ্জ কালার রাখতে পারি। এটাকে আমরা একটু শিফট ধরে একটু চাইলে ছোট এরকম করে দিতে পারি, এখন সুন্দর দেখাচ্ছে। এই যে হলো, আমরা দেখেন হয়ে গেছে, এইটাই জাস্ট, আর কিছু না। এখানে চাইলে আউটলাইনটা একটু মোটা করে দিতে পারেন, সেখানে কি শেপ আউটলাইনটা আছে, এখান থেকে এসে দেন হচ্ছে এটাকে একটু মোটা করে দিতে পারি আমরা, অথবা এটা আমরা মোটা করে দিতে পারি। ঠিক আছে, এটা তেমন ম্যান্ডেটরি না যে আমাকে সুন্দর হতে হবে, আমি জাস্ট কাজটা পারি কিনা এটা দেখবে। ঠিক আছে, এটাকে পুরো সিলেক্ট করে নেবেন, কন্ট্রোল ধরে এই যে প্লাস আইকন যখন আসবে তখন এরকম করে নিয়ে এরকম করে নিলাম, আমরা তিনটা নিচ্ছি। কন্ট্রোল ধরে এখানে তিনটা নেই, এখানে একটা শিফট ধরলে তাহলে দুইটা সিলেক্ট হবে, এখানে মাঝামাঝি দিলাম। এখন হচ্ছে এই মাঝামাঝিটা আমাদের একটু কম বেশি আছে, এটা মাঝখানেরটা একটু এখানে শিফট শিফট না ধরে আমরা জাস্ট এটাকে নিয়ে ছোট করে নেই, কিন্তু এটা দেখা যাচ্ছে একটু কেমন যেন হয়ে যাচ্ছে। এটা কোনো সমস্যা না, আমরা এটাকেও আমরা সেম করি। এখানে এটা একটু বড়, শিফট শিফট ধরার দরকার নেই, শিফট ধরলে উভয় হয়ে যাবে তখন। এখানে একটু ধরে নেই, আচ্ছা ওকে, সমস্যা নেই। এখন আমরা কালারটা চেঞ্জ করব, একবার কাজ করলে আপনার লাগতেছে। এখানে ফিলটা হচ্ছে আমরা এবার সাপোজ এই কালারটা করলাম, এখানে গ্রিন গ্রিন কালারের মতো রাখছে। আচ্ছা, আমরা সমস্যা নেই, আমরা ওইটাই করি। এটা একটু ডিপ করি। ঠিক আছে, এইরকম করলাম। এটা জাস্ট পার্সেন্টেজ হচ্ছে আমরা কি দিব, একটা টেক্সট বক্স নিব, এখান থেকে কত 80% না 70% ছিল, এটা আমরা পার্সেন্টেজ দিয়ে দেব। একবার করলে তারপর আর করা লাগবে না, জাস্ট ওইটাকে কপি পেস্ট করবেন। ঠিক আছে, এখানে এখানে 80%, 50% এবং 70%, তাহলে এটা 80% আমরা দেই। তারপর এটাকে কপি করে এখানে বসাই, আবার এটাকে কপি করে এখানে বসাই। এটা একটু এরকম মনে হচ্ছে, সমস্যা নেই, আমি একটু ঠিক করে নিতে পারি। এখান থেকে এখানে 80%, এটা হচ্ছে 50%, এখানে হচ্ছে 70%। ঠিক আছে, এইভাবে দিয়ে রাখলেন। এটার কাজ এইরকমই, জাস্ট একবার করে জাস্ট কপি পেস্ট করবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা আসি নেক্সট যে জবটা আছে, সেই জবটাতে আমাদের কি বলছে এটা আসি। এটা হচ্ছে ইকুয়েশন এন্ড সিম্বল। এই ইকুয়েশনটা আসে, এই ইকুয়েশনটা আমরা এখানে, আমি ইকুয়েশনটা আমরা করি নেক্সট স্লাইডে, কন্ট্রোল ধরে নিউ স্লাইড। তো এখান থেকে এখানে সিম্বল ইকুয়েশন, যাই হোক, এটা আমরা সাইজ আমরা দিতে পারবো, এটাতে আমি আর যাই না। এখানে এই ইকুয়েশনটা দেখতে ফাংশনাল যেটা আছে, এটাই আমাদের মূলত ফাংশনাল। এখানে টেক্সট বক্স নিলাম। এখন এখান থেকে আমাদের ইনসার্ট থেকে ইকুয়েশনে যাই আমরা, এই যে এটাই মেবি, হ্যাঁ ওটাই আমাদের ইকুয়েশনে থেকে আসছে। এখন এখানে আমাদের হুবহু সেম থাকতে বলেছে কিনা আমরা একটু দেখি। a0 ইনফিনিটি এস মানে ওকে, cos n পাই বিটা sin থিটা, ওকে সবকিছুই
এখানে চাইলে আমরা ইন্ডিভিজুয়ালি এখানে যদি চেঞ্জ করে দিতে বলে, অনেক সময় এখানে চেঞ্জ করে দিতে বলে, আমরা এখানে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখানে এম যদি বলে এম দিলাম, এখানে এল এর জায়গায় যদি কে বলে আমরা কে দিতে পারবো। ঠিক আছে, এইভাবে করে আপনি ইকুয়েশনটা জাস্ট চেঞ্জ করবেন। এখানে এখানে যে সিম্বলগুলো আছে এই সিম্বলগুলো আমরা অনেক সময় পাই না। ওই দিন যে অ্যাসেসমেন্টটা হবে আমরা সকালবেলায় এসে এই সিম্বলগুলো আমরা ইনসার্ট করে রাখবো। কিভাবে করব একটু দেখাই। সেখানে হচ্ছে যে এখানে আমি দেই, এখানে ইনসার্টে আসি, ইনসার্টে এসে সিম্বলে আসি, আসার পর এখান থেকে একটু খুঁজে বের করবেন যে কোনটা কোনটা, এগুলোই আসে। আমি এখানে দেখেন টিএম লেখা আছে, এখানে আমার টিএম করা আছে, এই যে ইনসার্ট কলম হলো। তারপর এখান থেকে আমাদের ওয়াই এর মতো একটা আছে, এই যে হলো। তারপর এখানে আমাদের সি কপিরাইট যেটাকে বলে এটা একটা হলো। তারপর আর এখানে দেখেন আর আছে, আপনার কিন্তু এখানে থাকবে না, আপনার এর মাঝে কিন্তু থেকে বের করতে হবে। এই জন্য একটু ওই দিন খুঁজে বের করে আগে থেকে রাখবেন অ্যাসেসমেন্ট শুরু হওয়ার আগে, কারণ এগুলো আসে। এখন আমরা হচ্ছে এখানে এপসাইলন নটের মতো আছে, এখানে একটা আছে এপসাইলন, ওকে আমরা। তারপর এর উপরে হচ্ছে, এর উপরে এখানে নাই, আমাকে একটু খুঁজে বের করতে হবে, আমার একটু টাইম লাগবে। এটা জানেন যে এই যে এর উপরে এই এটাই মনে হয়, দেখি আমরা কোনটা জানো। ও এর উপরে জাস্ট একটা এখানে নাই, একটু খুঁজে বের করে আমাকে বের করতে হবে। যাই হোক, এটা আপনার পারবেন। তারপর আমরা হচ্ছে ভাগ, আমরা ভাগ চিহ্ন এখানে আছে ইনসার্ট করলাম। তারপর এখানে হচ্ছে এটা আছে, এটা করলাম। তারপর রুটের পরে তারপরে ইনফিনিটি আমাদের আছে, ইনফিনিটি, এই যে ইনফিনিটি আছে। তারপর হচ্ছে মিউ আছে, মিউটা আমাদের কোথায় একটু দেখি, এই যে মিউ ইনসার্ট করলাম, দেখেন ক্লোজ করলাম, এই যে সব আসছে। এগুলো চাইলে একটু বড় করে নিতে পারি আমরা। ওই দিন অ্যাসেসমেন্টের শুরুর আগে আপনার পিসিতে এই কাজগুলো করবেন। তো আমরা এটা শেষ, এখন আমরা নেক্সট জবে যাই। এর রাইট বাটন ক্লিক করে করলাম, এটাকে আমরা রিমুভ করে দেই। এখানে আমাদের এরপরের জবটা এখানে বলেছে। ঠিক আছে, সিম্পল ডায়াগ্রাম, এটা আমি একটু কপি করে নিই। ওই দিন তো কপি করতে পারবেন না, আমি জাস্ট এটা আপনাদের দেখাচ্ছি কপি করার করে, আমার যেন লিখতে সময় যেন না যায়। এখান থেকে টেক্সট বক্স নিয়ে নিই, কন্ট্রোল ভি। এখানে এটা চাইলে বড় করে আপনার যত সাইজ বলবে সেই সাইজটা দিবেন। ঠিক আছে, এটা আমরা পারবো। আর এখানে এটা এনএসডি বিটিবি এটা আমাদের দিতে হবে। তো এখানে আমরা কোথায় গিয়ে পাবো এটা, এখান থেকে আমাদের পায় স্মার্ট আর্ট যেটা আছে, স্মার্ট আর্টে আমরা আসবো। আসার পরে এই যে এখান থেকে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি। আমরা এইটাই জাস্ট এইটাই আমরা কাজ করব। ওকে করলাম, করার পরে এখানে কি কি লেখা আছে, এইটাই এনএসডি আছে, আমরা এটাকে এনএসডি আমরা লিখতে পারবো, এনএসডিএ। তারপর এখানে বিটিবি দেওয়া আছে। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে ঠিক আছে, এগুলো আমরা লিখতে পারবো। এইটাই জাস্ট, আর কিছুই না। এখানে আমরা একটু ছোট করে নিয়ে নিই, তাহলে যেন সুন্দর দেখা যায়। এটা হুবহুব কিন্তু আছে, এখানে আর কোনো তেমন কিছু নেই। এখানে টেক্সট দিয়ে দিলে এসটিপি এসটিপি আমরা এগুলো লিখতে পারবো, এসপি টু বা এসটিপি। ঠিক আছে, এটা যা থাকবে এটা আমরা লিখতে পারবো। আচ্ছা, তারপরে আমরা স্লাইডটা আসি, এটা নিউ স্লাইডটা দিয়ে দিই। এখান থেকে আবার আমরা আসি, এখান থেকে এরপরে স্লাইডে আমাদের কি বলেছে, এইরকম আবার একটা ডায়াগ্রাম দিয়ে রাখছে। তো আমরা এই ডায়াগ্রাম আমরা ইজিলি পারবো। আমরা আবার যাই এখানে, আবার এখান থেকে এসে ইনসার্টে থেকে এসে স্মার্ট আর্টে এসে এই যে আমরা এখানে এসে জাস্ট এটাতে আমরা ক্লিক করব, এটা ডাবল দেখা যাচ্ছে। এটাতে ক্লিক করলে আমাদের এই যে এখান থেকে ক্লিক করলে আমাদের এটা অটোমেটিক হয়েছে, এরকম হুবহু হয়েছে। তো দেখেন জাস্ট কিছুই না, এখান থেকে আমরা এনএসডি লিখলাম, তারপর এখানে আমরা হচ্ছে লিখতে পারি। ঠিক আছে, তারপরে এসটিপি লিখতে পারি, বা হচ্ছে এখানে বিটিবিটা দিতে পারি, বিটিইবিটা দিতে পারি। এভাবে দিয়ে আমাদের কি বলছে, এটা একটার অধীনে দেখেন তিনটা, তো আমরা এখানে আমরা দুইটা আছে না, এটাকে আমরা কি করব, এই যে অ্যারো বাটনটা আছে এখানে ক্লিক করে এই বিটিবি এখানে আরেকটা দিব। এই যে দেখেন তিনটা হলো, ইন্টার ক্লিক করব, ইন্টার করলে আরেকটা, দেখেন আরেকটা, এন্টার দিলে আরেকটা হবে। যেটা যার পাশে দিতে যাচ্ছেন সেটার পাশে কার্সার রেখে সেটা এন্টার দিবেন। ঠিক আছে, এখানে আপনি এভাবে করে টিএক্সটি টেক্সট এভাবে করে আপনি দিতে পারেন। আর কিছু না, এটাকে আমরা ক্লোজিং করে দিই। হুবহুব কিন্তু এরকম হয়েছে। কালার কিভাবে চেঞ্জ করব,
এখানে যাব আমরা, রাইট বাটন ক্লিক করব, ফিল করে দিয়ে এই যে ইয়েলো করে দিয়ে দিলাম। রাইট বাটন ক্লিক করে ফিল করে দিয়ে এই যে লাল করলাম। ঠিক আছে, এভাবে আমরা কালার গুলো করতে পারবো। আবার নতুন একটা নিউ স্লাইড নেই, তারপর এখান থেকে এসে আমরা এই ডিজাইনটা খুবই ইজি, অটোমেটিক আছে। তো এখান থেকে আমরা এটাতে ক্লিক করার পর এখানে আমাদের অটোমেটিকলি ডিজাইন, আমরা কই যেন, এখান থেকে এসে চার্টে আসবো, আসার পরে এরকম আমাদের কি যেন ডিজাইন ছিল, হ্যাঁ এই যে আমরা হিরার্কিতে এসে এটাতে ক্লিক করে আমরা এটাকে ওকে করতে পারি, যেটা আমরা এটার একটু আমরা ডিজাইনটা নিতে পারি। আমরা এখান থেকে আগে আমরা টেক্সট কি লেখা আছে সেটাই দেখি। এটা এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে, ধরেন সি দেওয়া আছে, এটা ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ দেওয়া, সাপোজ এটা দেওয়া আছে। তো আমরা এইটাই হচ্ছে, আমরা দেখেন এটার দুইটা, ওটার দুইটা, এটার দুইটা, এটার কিন্তু আর নাই। এটাতে আমরা কার্সার রাখবো, রেখে এটাতে ক্লিক করে এই যে এফ এর এই পাশে নিয়ে এসে এন্টার দেবো, তাহলে ওটার একটা হাত হয়ে গেল। ঠিক আছে, আর কোনো কিছু না। মানে যার পাশে যেটা আছেন সেটাকে সিলেক্ট করে তারপর এখানে নিয়ে এসে এন্টার ক্লিক করবেন, তাহলে অটোমেটিকলি ওর দুইটা আরেকটা অ্যাড হয়ে যাবে। তো আমাদের হলো, এখন আমাদের এটা ডাবল ক্লিক করে এখানে দেখেন ডিজাইন টাইপের পাচ্ছে, এগুলো একটু এখান থেকে এসে এই যে দেখেন এই ডিজাইনটাতে আসবেন, এখানে ক্লিক করবেন, হয়ে গেল। ডাবল ক্লিক করলে এখানে ফরম্যাটটা চলে আসে, এখান থেকে ফরম্যাটে চাইলে এটা দিতে পারেন, ঠিক আছে, অথবা এটা আমার এটার সাথে যায়। আপনি এখানে চাইলে কালার চেঞ্জ করতে পারেন, অলরেডি আমরা জানি কালার কিভাবে। এই যে শেফলে এসে আমরা এখানে কালার চেঞ্জ করলাম, রাইট বাটন ক্লিক করে এটা করে দেন হচ্ছে কালার চেঞ্জ করলাম, এভাবে কালার করতে পারবেন। তো এটা ইজি, নিউ স্লাইড। এখান থেকে আমরা এবার এর পরেরটা আসি, এইটা দেওয়া আছে, এটা অটোমেটিকলি আছে, জাস্ট ছবিটা আমরা অ্যাপ্লাই করব। আমরা এখান থেকে এসে দেন এখান থেকে আমরা ইনসার্ট থেকে এখানে স্মার্ট আর্টে এখানে আমাদের পিকচারে আছে, পিকচারে আমরা দেখি এরকম হুবহু এই যে এটাই আছে, এটাতে আমরা ক্লিক করব। এখানে এই যে ইমেজ গুলো দেওয়া আছে, তো এখানে আমাদের টেক্সট, এখানে আমরা লিখি যে মনিটর, 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 মনিটর লিখলাম। তারপর হচ্ছে মাউস, মাউস, তারপর হচ্ছে কিবোর্ড, কিবোর্ড, বোর্ড, বিওআরডি, বোর্ড। আর এখানে আমরা ইমেজ বলছে, এখানে ইমেজ অটোমেটিকলি কিবোর্ডের একটা ইমেজ দিব আমরা। এখানে আমরা ওই দিন তো অনলাইনের আমাদের অ্যাক্সেস থাকবে না, যদি থাকে আপনি অনলাইন থেকে কিবোর্ডটা নিয়ে আসতে পারেন, অথবা হচ্ছে আপনাকে স্ক্রিনশট দিয়ে যে কোনো একটা ছবি দিতে পারেন। আমি অলরেডি দেখিয়েছি কিভাবে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসতে হয়। এখানে আমরা বিংয়ে এসে এখানে আমরা কিবোর্ড লিখে সার্চ করলে অটোমেটিক আসবে, যদি নেটের অ্যাক্সেস থাকে তাহলে নিয়ে আসবেন। এছাড়া আমরা কোনো কিছু করব না, আমরা এখান থেকে ক্লিক করব, করার পরে এখানে ফাইলে যাব, এখান থেকে যে কোনো একটা আমরা ছবি ওই দিন যদি যেটা থাকবে সেটাই আমরা নিব, সাপোজ এটাই আমরা নিলাম। ঠিক আছে, এটা এভাবে করে এখানেও আবার ডাবল ক্লিক করেন, করে আমরা হচ্ছে এখান থেকে আমরা যেহেতু পাবো না, চাইলে আমরা স্ক্রিনশট আমরা নিতে পারি এখান থেকে, যে কোনো এখান থেকে আপনার ওই দিন একটা ছবি দিতে পারলেই হলো। ঠিক আছে, আমার কাছে তেমন কোনো ছবি নেই, সাপোজ আমি এটাই দিয়ে দিই। এখানে এখানে এসে আমরা এখান থেকে আবার আমরা ডেস্কটপে ডাউনলোডে যাই, দেন হচ্ছে এখানে ক্লিক করে এই যে হয়ে গেল, আর কিছু কিন্তু না। এখানে যে কাজটা ছিল হয়েছে সব হুবহু সেম, আমাদের কাজ ওকে। দেন হচ্ছে এখানে আমাদের 11টা স্লাইড শেষ, নিউ স্লাইডে আসি। আসার পর এরপরে স্লাইডটা কি, কিছুই না, জাস্ট এখানে লাইনের মতো দেওয়া আছে, এই লাইনের মতো আমাদের দেওয়ার সাথে সাথে এইটা আমরা ইজিলি পারবো। ঠিক আছে, আমি তারপরও দেখি। এখানে আমরা হচ্ছে এখানে আসি, আমরা এখানে চার্টে আসি, আসার পরে চার্টটা একটু খেয়াল করি, দুইটা চার্ট, এই যে এই দুইটা এখানে দেওয়া আছে, চারটা অনেকগুলো, আমরা চারটাকে এটা দুইটা বানাতে পারবো। তবে আমরা দেখি যে এখানে আসি, আমরা ওকে করি, এখানে চারটা আর এখানে আমাদের কয়টা, দুইটা দেখাচ্ছে। তো এটাকে আমরা একটু চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে জাস্ট আমরা দুইটা ফরম্যাটটা ডিলিট করব, সিলেক্ট করে ডিলিট করলাম, এই যে দুইটা আছে। চাইলে এখন যদি বলেন স্যার আমার কোনটা কোনটা দরকার, সেটা আমি এটা আগে ডিলিট করি, মাঝখানেরটা ডিলিট হলো, তারপর আমি শেষেরটা ডিলিট করি। এই যে হয়েছে। এবার আমাদের এই যে সাইডগুলো আছে 1 2 3 4 এটা লাগবে না, এখানে এসে ক্লিক করে আমরা এখানে আমরা গ্রেডিয়েন্ট এটা আমাদের লাগবে, যেহেতু দাগ আছে। লিগেন্ডটা আমাদের প্রয়োজন নেই, এবং অ্যাক্সেস
এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো আমরা একটু চাইলে একটু বড় করে দিতে পারি, ওরা যেমনটা দিছে আমরা সেভাবে করে দিতে পারি। চাইলে এগুলো তো আর এদিকে নিয়ে আসা যাচ্ছে না, এটা কি কালার আছে, এটা এক কালারের কিন্তু বলছে। তো এখানে আমরা কি করব, এখানেও আমরা চেঞ্জ করে দিতে পারবো, এখানে আমরা দুইটা ডিলিট করে দিয়ে দিই দুইটা সিরিজের, তাহলে কি হলো একটা সিরিজ হয়ে গেল। এবং কালারটা আমরা অটোমেটিক জানি যে চেঞ্জ করতে পারবো, রাইট বাটন ক্লিক করে ফিল করে আমরা যে কোনো কালার করে দিয়ে দিতে পারবো, ঠিক আছে, দুইটা সেম কালার। তো এখানে উপরে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ আপনার এখান থেকে আমরা ডেটা টেবিলে আসি, এখানে আমরা একটা ডেটা দেখা যাচ্ছে, এখানে আপনি চাইলে এখানে নাম এমনি এখানে আমরা রাখি, এখানে এই ধরে আমরা এখানে আমরা পার্সেন্টেজ আমরা এখানে এটাকে পার্সেন্টেজ বানায় দিতে পারবো, ঠিক আছে। এখানে 60% 40% আমরা এটাকে আমরা 40% এন্ড হচ্ছে এটাকে আমরা 60% বানিয়ে দিতে পারবো, 60%, ঠিক আছে। এর ভিতরে লেখাটা আমরা টেক্সট বক্স দিয়ে লিখতে পারবো ইজিলি, এটা আপনারা পারবেন, আর কোনো কিছু না, আর লেখাগুলো তো আমরা লিখতে পারবোই, ঠিক আছে। এটা আমরা এখন ক্লোজ করে দিই, হয়েছে। এরপর আমরা নেক্সটে আসি, ওকে। এন্ড হচ্ছে এখান থেকে আমরা এটা সিম্পল ডায়াগ্রাম যেটা আছে এটা আমরা লিখতে পারবো। এটা জাস্ট আমি করি কম্পিটেন্সি, নলেজ, অ্যাটিটিউড এবং হচ্ছে স্কিলস, এই তিনটার উপরে কিন্তু আপনাদের কম্পিটেন্সিটা মানে কম্পিটেন্ট যে হবেন এই তিনটার উপরে ডিপেন্ড করে হবে। তো আমরা এখানে আমরা ক্লিক করি, আমরা এখান থেকে এসে স্মার্ট আর্টে আসি, আসার পরে এখানে আমরা পাবো পিরামিডে ম্যাট্রিক্স, এখানে হুবহু এই চিত্রটা আছে, এই যে রিলেশনশিপে এসে ক্লিক করলাম, জানি এটাকে আমরা নলেজ লিখবো, কেন নলেজ লিখলাম, তারপর হচ্ছে স্কিল লিখলাম, ঠিক আছে। এইভাবে করে ইজিলি আমরা পাবো। এখন এটা কিভাবে লিখবেন, এটা কিন্তু লেখা যাচ্ছে না, তো এটাকে আমরা চাইলে একটু বড় ছোট করে নিয়ে নিতে পারি, আর একটু বড় ছোট করে নিয়ে নিতে পারি। এখানে আমরা একটু অ্যারো বাটনে ক্লিক করে এই যে এখানে আমরা টেক্সটে এসে আমরা এখানে কি লিখবো, অ্যাটিটিউড, অ্যাটিটিউড আমরা লিখলাম। চাইলে এখানেও আমরা এখানে নিচে কি দেওয়া আছে কম্পিটেন্সি, এখানে কম্পিটেন্সি, ওকে, শেষ। আর কোনো কাজ নেই, হয়ে গেল, আর কিছুই কিন্তু নেই, এইটাই কাজ, আর কোনো কিছু কাজ নেই। এরপর আমরা নেক্সটে আসি, নিউ স্লাইড নেই, তারপরে এখান থেকে আমরা এটাকে ডিলিট করলাম, করার পর আমরা এরপরে দেখি যে কি বলছে। এটাও আমরা ইজিলি চারটা পারবো, চারটা 10 মিনিট 20 মিনিট এগুলো আমরা করি। চার্ট এখান থেকে আসি, ইনসার্ট থেকে আসি, চার্টে আসি, এইটাতে আমরা ক্লিক করে দেন এটা নিয়ে আসবো, এটা একেবারে হুবহু কিন্তু এখানে আছে। তো এখান থেকে আমরা এটা চার টাইটেল দেওয়া আছে, ঠিক আছে, এখানে 12 10 এগুলো আমরা পয়েন্ট বের করতে পারবো, 10 মিনিটস এগুলোকে ক্যাটাগরি আমরা 10 মিনিটস দিব, এমআইএনএস দেওয়া আছে, এরকম কিছু দেওয়া আছে। আপনি চাইলে এগুলোকে কপি পেস্ট করে আমরা বসিয়ে দিতে পারবো। দেখেন নিচে কিন্তু চেঞ্জ হচ্ছে, এই যেগুলো চেঞ্জ, এখানে 10 20 30 40, 10 এখানে আমি একটু 20 দেই, এখানে আমাদের 30 এন্ড এখানে হচ্ছে 40 দেই, ঠিক আছে। তারপর আমাদের একটু পার্সেন্টেজ গুলো একেবারে কম বেশি, এখানে আমাদের কত পার্সেন্টেজ, 12 10 8 6 2, আচ্ছা এই যে পার্সেন্টেজ গুলো আছে না এগুলো একটু কমাই দেয়, 1 দিলাম, একেবারে ও গেল, এটা হয়তো 0.2 দেই, এটা একেবারে ছোট, 0.2 একেবারে ছোট এখানে দেওয়া আছে, আর এইটা একেবারে 0 0 দেওয়া আছে। তো আমরা এরপর একটা আমরা 0 দেই, এটাও 0 দিই, তাহলে তিনটাই 0, এইরকম হয়ে গেল। তারপরে প্রথমটার এই তিনটাই সেম, তারপরে এখানেরটা হচ্ছে একটু বড় মনে হচ্ছে, আসলে 2 দেই শুধু, এটা 2-র চেয়ে একটু কম মনে হচ্ছে, 1.5 দেই, এরকম দিয়ে দিই। তারপরে এখানে আমাদের এভাবে এটা শুধুমাত্র 1 দেই, এটার হচ্ছে 0.5 দেই, একেবারে ছোট। এভাবে করে ছোট ছোট করতে পারবেন। এখানে চাইলে আপনি নাম্বারগুলো এখানে চেঞ্জ করতে পারেন।
আর এগুলো পারবেন। এভাবে জাস্ট হচ্ছে করলেই কিন্তু এটা হুবহু কিন্তু এরকম হয়ে যাচ্ছে। তেমন কোনো কিছু না। এখানে টেক্সট অনলি, গ্রাফিক্স, অ্যানিমেশন এগুলো আমরা করতে পারবো ইজিলি। এই সিরিজটা আছে না? এটা দেখেন চলে গিয়েছে। তো আমরা এটাকে কিভাবে রাইট বাটন ক্লিক করে আমরা এডিট ডেটা নিয়ে আসবো, তাহলে ওটা চলে আসবে। এই যে আসছে। এখন আমরা কি করব? এটাকে নিচে সিরিজ না, এই সিরিজটাকে টেক্সট অনলি দিয়ে দিই। টেক্সট অনলি। তারপর এখানে গ্রাফিক্স দেই, GRAPHICS গ্রাফিক্স দিলাম, তারপর CO দিলাম, ঠিক আছে, ইন্টার দিলাম, দেখেন এগুলো সব চেঞ্জ। ঠিক আছে, এটা পারবেন, সমস্যা হবে না। এখন আমরা আসি নেক্সট যে জবটা, এটাকে আমরা করি, এটাকে কন্ট্রোল ধরে সব ডিলিট করি। এই যে এইটা অ্যাটিটিউড, স্কিলস এন্ড হচ্ছে নলেজ, এই তিনটা আমরা এখন, এটা হুবহু আছে আমাদের। এখানে আমরা যাব ইনসার্টে গিয়ে এইরকম একটু নিচে আসলেই পাবো প্রসেসে, যেন এই যে এটা হুবহু এইটা, কিছুই না, এখানে জাস্ট আমরা লিখতে পারবো যে ঠিক আছে স্কিল, নলেজ আর অ্যাটিটিউড। আচ্ছা যাই হোক, নলেজ অ্যাটিটিউড, ওকে, হুবহু কিন্তু সেম হয়েছে। চাইলে এটা কালার আমরা জানি, এটাকে রাইট বাটন ক্লিক করে ফিল করে শুধু অরেঞ্জ কালার করে দিয়ে দিলাম, এইভাবে চেঞ্জ করতে পারবেন। এরপরে নেক্সট জবটা আছে, এটাতে আমরা ক্লিক করি, এটাকে আমরা ডিলিট করি। তারপর এখানে আমাদের এটা নিয়ে আসবো, সেলসের এই রিপোর্টটা, এটা হুবহু আছে। আমরা এখান থেকে ইনসার্ট থেকে এই যে এইটার সাথে আছে, এটা ওকে করব, সিম্পল, জাস্ট তেমন কিছু না। এখানে আমাদের কি কি বলছে, 7%, আমরা হুবহু সেম করবো, এটাতে একটু সেলই যাক, 10% কোয়ার্টার। এখানে আমরা এই যে যেমন এখানে যে পার্সেন্টেজটা, এখানে এটা 1 2 3 4 চারটা আছে, এখানে আমাদের চারটা আছে, এখানে 1 2 3 4টা, হ্যাঁ। তো এটাকে একটু আমি সরিয়ে এরকম করে দিতে পারি, ঠিক আছে, এরকম দেখা গেল। তারপর এখানে থার্ড কোয়ার্টার হচ্ছে 7%, তো এখানে থার্ড কোয়ার্টার আমরা 7% আমরা দিয়ে দিই, দিলাম 7%। এখানে লেখা দেখা যাচ্ছে না, সমস্যা নেই, ডেটাটা আমরা ধরে দিই, ঠিক আছে, এখানে একটু বাইরে করে দিই। ওকে, থার্ড কোয়ার্টার এন্ড হচ্ছে এখান থেকে এসে লিগেন্ড আমরা এখন দেখা যাচ্ছে 7%, এই যে 7% দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে ধরে এই 7% এখানে ছোট্ট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে 15%, আমরা হচ্ছে কোনটা 50%, আমাদের বলেছে ফোর্থ হচ্ছে 15% দেই, একটু ছোট হয়ে যাচ্ছে, আমরা পরে ঠিক করব। তারপর হচ্ছে 14% ফার্স্ট, আর ফার্স্ট হচ্ছে 14% এখানে দিলাম। তারপর হচ্ছে 64% বাকিটুকু। এখানে যদি অনেক সময় দেখা যায় না, তখন আমরা কেউ ডাবল ক্লিক করব, দেখবেন যে অটোমেটিক চলে আসবে। সেন 15%, 70%, ওকে, আমরা একটু খেয়াল করি, টপে রাখি না। লিগেন্ড গুলো কোথায় থাকবে? এখানে লিগেন্ড বলা হয় মূলত এখানে নিচে যেগুলো, এগুলো লিগেন্ড বলা হয়, যেহেতু এটা লিগেন্ড নেই। ডেটা টেবিলটা আমাদের প্রয়োজন হয়, লিগেন্ডটা আমাদের প্রয়োজন নেই, আর সব ঠিক আছে। এখানে আমাদের 40, এই যে ডেটা কলেট, এইটা হচ্ছে আমাদের সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে, এটার সাথে আমাদের মিলে যাচ্ছে। বাট এখানে কি হচ্ছে, একটু ছোট বড় দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ডাজেন্ট ম্যাটার, আপনি যে পার্সেন্টেজটা রেখেছেন সেই রকমই আছে কিনা, ঠিক আছে। এখানে আর তেমন কোনো কিছুই নেই, একটু মনে হচ্ছে এটা বড়, এটা আসলে কি, এটা পার্সেন্টেজ আমাদের রাইট বাটনে ক্লিক করে আমার পার্সেন্টেজ মনে হয় প্রবলেম হয়েছে। এডিট ডেটাতে আসি, আসার পরে কত যেন পার্সেন্টেজ ছিল, 7% দিয়েছি, তারপর 15% দিয়েছি, তারপর 14, তারপর হচ্ছে 64, এটা হচ্ছে 64%, এই যে হয়েছে। এখন কিন্তু হুবহু হয়েছে, এখন কিন্তু তেমন কোনো সমস্যা নেই আমাদের, এই যে দেখেন হুবহু কিন্তু হয়েছে। তো এভাবে আপনারা এটা করতে পারবেন। এরপর আমরা নেক্সট স্লাইডে আসি। এখান থেকে আমরা
এখানে দিলাম। আর নতুন একটা জবে আমরা এই চারটা আসি, এই চারটা আমাদের হুবহু আছে। এখান থেকে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে থেকে আমাদের পাই চার্ট স্মার্ট আর্টে আসবো। আসার পর একটু আবার দেখি, এই যে পাই চার্টে এসে আমরা এখানে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে হুবহু সেম। এখানে আমরা দেখি যে এটা জাস্ট একটা কালার মনে হচ্ছে, সমস্যা নেই। এখানে দুইটা আমরা আছে না, এটাকে আমরা হচ্ছে জাস্ট একটাতে আমরা চেঞ্জ করে দিব। তার আগে আমরা এই কাজগুলো করি। এটা 40%, 50%, ফার্স্টটা দেখি 40%। ফার্স্টটা চেঞ্জ করলে আমার কোনটা চেঞ্জ হয় এটা একটু খেয়াল করব। 40%, 40%, তারপর এখন হচ্ছে আমাদের বলেছে 15%। সেকেন্ডটা আমি 50% দিই, 50%। এবং আরেকটা হচ্ছে আমাদের 10%, 10%। আরেকটা যেটা দেওয়া আছে চতুর্থ কোয়ার্টার, এটা আমাদের ডিলিট, প্রয়োজন নেই। এই যে হয়েছে, ঠিক আছে। একটু দেখা যাচ্ছে, একটু আমি একটু অন্যদিকে একটু দূরে দূরে নেই, একটু দূরে নিলাম। এটা একটু আমাদের এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি, এখন এই পাশে আমাদের জাস্ট একটা একটা কিন্তু হয়েছে। এই যে এখন 10%, 1% এগুলো আমরা কি করব, এর ভিতরে আমরা লিখতে পারবো, অথবা এখানে আমরা দেখি যে ডেটাগুলো অন আছে কিনা। 10% ডাবল ক্লিক করবেন, দেখাচ্ছে না, ঠিক আছে। আমি একটু ছোট করে নেই, একবার না একবার দেখাবে। অনেক সময় একটু প্রবলেম হয়, তো আমরা এটাকে আউটসাইড দিই। আউটসাইডে একটা দেখাচ্ছে, ওকে এখন দেখা যাচ্ছে। বারবার একটু ক্লিক করবেন তাহলে অটোমেটিক আসবে। এখানে 50%, এখানেও এটা দিয়ে একটু টেনে নিয়ে আসি, দেন দেখেন এখানে হুবহু হয়েছে। যদি এখানে একটু এরকম মনে হচ্ছে, সমস্যা নেই। এখানে আমাদের শেষ। এখানে কালারিং এ এসে আমরা একটু ডিজাইনটা করে নিতে পারি। এই দেখি এই ডিজাইনের সাথে যায়, এই যে এটার সাথে যায়। এই যে দেখুন এখন কিন্তু এইরকম হুবহু হয়েছে, ঠিক আছে। একটা বিট টাইপের মতো এরকম হয়েছে। একটু খেয়াল করবেন। আমার এইটা লিগেন্ডটা আমার প্রয়োজন নেই, লিগেন্ডটা আমাদের লিগেন্ডটা মনে হয় দেয় নেই, নাই। এখানে লিগেন্ড হচ্ছে নিচে বা উপরে কিন্তু নাই, ঠিক আছে। এখন আমরা এখান থেকে মোটামুটি ক্লিয়ার, সব ওকে হয়েছে। একটু চাইলে এটাকে মাঝখানে নিয়ে আসতে পারি, সেম। এটা 50-50, 40-40 এরকম কেন দেখাচ্ছে? ওকে, আবার একটু ক্লিক করি, ওকে, আউটসাইড দেই। এখন এটাতে কেন আছে ইনসাইড, এখানে ইনসাইড থাকে। নো নো নো, 10% আমরা এখানে এডিট করে লিখি, সমস্যা নেই তো। ওকে, এভাবে শেষ। এভাবে আমরা নতুন একটা স্লাইড আবার নিব, আবার এখান থেকে আসব। এবারে এসে আমরা এই কাজ এবার করব। এটাও খুবই ইজি, সেম হুবহু আছে। ইনসার্ট থেকে পাই চার্টে আমরা চার্টে যাব, চার্টে যাওয়ার পরে পাই চার্টে আসব, আসার পরে এটাই সম্ভবত যাব। তারপর এখানে আমরা এটাকে ক্লিক করে ওকে করি। তারপর আমরা এটাকে জাস্ট সেমই দেখা যাচ্ছে। এটাকে আমরা চাইলে একটু এরকম দেখা যাচ্ছে করে, এটাকে একটু চাইলে একটু ভাঙিয়ে দিতে পারি, ঠিক আছে। এই যে ভেঙে গিয়েছে। এভাবে জাস্ট এরকমই করা, জাস্ট এখন পার্সেন্টেজটা করব কিভাবে। 9%, 10%, 23%, 58%, অর্থাৎ 4 নম্বরটা আমাদের 58, মানে 80 সবচেয়ে পার্সেন্টেজ যেটা আছে, তার মানে এটা বড়। এটাকে আমরা এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্সেন্টেজ, তার মানে এটা বোঝাচ্ছে। আমি তাহলে এটাকে কাজ করি সেল 58%, আমরা এখানে 58% দেই। এই যে 58%, আচ্ছা 58, আমরা একটা করে পার্সেন্টেজ আগে দিই। 9%, 10%, 23%। পার্সেন্টেজ গুলো আগে দিয়ে রাখি, দেখি কত দূর কি হয়। 10 আর 9, আচ্ছা 10% আর হচ্ছে 9%, 9%। এই যে এখন আমাদের মনে হচ্ছে ঠিকঠাক আছে সেলস। এখন এর সাথে সেলস গুলো আমরা এখানে কি করবো, এটার কাজ শেষ।
আমাদের এটার কোনো প্রয়োজন নেই। আর আমরা এখান থেকে এসে লিগেন্ডটা, আমরা এটা লিগেন্ড নাই, লিগেন্ডটা আমরা ডিলিট করব। তারপর এর ভিতরে 4টা আছে ডেটা টেবিলটা, ডেটা কলাপস, এখানে কলাপসটা আমার প্রয়োজন নেই, আমি কলাপসটা দিই না। মোর অপশনে আমাদের প্রয়োজন নেই, আবার দিলাম। তারপর এখানে চার্টে এসে আমরা এটাকে ওভারলে কোনটাতে যাব, সেলস, এখানে সেলস আছে, এখানে পার্সেন্টেজ গুলোর সাথে আমরা চাইলে এখানে এর সাথে সেল বসালে কিন্তু আমাদের এখানে দেখা যাবে। তো এর সাথে এভাবে হলো। এর ভিতরে আমাদের সেল যেটা আছে এটা আমরা টেক্সট ফরম্যাট দিয়ে আমরা লিখতে পারবো, এখানে তেমন কোনো বিষয় না, আর কিছু কিন্তু নেই। আমরা এরপরে যে স্লাইডটা আছে এই স্লাইডে আমরা এখন এটা কাজ করব। এটা আমরা পরে করি, এইটা আমরা নিয়ে আসতে পারি। এখানে পৃথিবীর যে সার্কেলটা আছে এটা আমাদের নেট লাগবে সাধারণত, এখানে নেট না হলে এটা করা যাবে না। আচ্ছা, আমি নিউটা নেই, যেগুলোতে অ্যানিমেশন আছে ওগুলো আমি একটু শেষে দেখাই তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এখানে আমরা ইনসার্টে এসে পিকচার অনলাইন থেকে অথবা পিকচার, এখান থেকে গেলে তো আমার পিকচার এখানে নাই, ওই দিন একমাত্র আমরা অনলাইন থেকেই পাবো। ঠিক আছে, এখানে আমরা অনলাইনে যাই, আমরা এলডি ওয়ার্ল্ড আমি লিখে সার্চ করে দেখি, একটু দেখি, হ্যাঁ এইরকমই আছে। তো আমরা একটা জাস্ট এটাকে ইনসার্ট করতে পারি। এখানে নেট না থাকলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না, ওই দিনও নেট থাকবে। এটা দেখেন, এটা 3D, অথবা ডাবল ক্লিক করলে এখান থেকে চাইলে একটু 3D আকার, এখানে অটোমেটিকলি 3D দেখা যাচ্ছে। আমি তাহলে এটার প্রয়োজন নেই, হচ্ছে এখান থেকে আমরা নিতে পারি ইনসার্ট অনলাইন পিকচার থেকে। আচ্ছা, এখানে এই যে এই টাইপের গোলা টাইপের দেখা যাচ্ছে, ঠিক আছে, বাট এটা হচ্ছে সাপোজ এইটাই নিলাম, শুধু আমি নিতে পারি কিনা দেখতে, এটাই শুধু দেখবে। এটা যদি এরকম দেখাচ্ছে না, তবে এটা আমরা ওইরকম করে আমরা নিতে পারবো। ঠিক আছে, হলো, আর কোনো কাজ নেই। নেক্সট স্লাইডে যাই এবার। এখানে আমরা এখান থেকে আমরা ক্লিক করে ডিলিট করলাম, দেন হচ্ছে এটার পরেরটা, এটাও একটু পরে করে, অ্যানিমেশন যেহেতু আছে। এখানে একটা ভিডিও কিভাবে দেওয়া যায়, ঠিক আছে, ভিডিও এটা শেষই, তো আমরা এখন ভিডিওটা নিয়ে আসবো। এখানে আমরা ভিডিওটা করব, তারপর ট্রিম করব। ভিডিওটাতে আমাদের ট্রিম করতে বলে, তো এখানে আমরা ইনসার্টে যাই, নিয়ে আসি। ঠিক আছে, দিস পিসি থেকে নিয়ে আসি, আমার তো অনেক ভিডিও আছে। এখানে আমার ভিডিও থেকে ছোট্ট একটা ভিডিও নিতে পারি। ঠিক আছে, বাংলা টাইপিং ভিডিও, সাপোজ এটাই নেই, এই ভিডিওটা নিলাম, এটা একটু ছোট করে নেই, নিয়ে এটাকে ট্রিম করতে বলবে। রাইট বাটন ক্লিক করলে অনেক সময় ট্রিম করা যায়, এখানে আমাদের এই যেটা প্লে করলে এটা প্লে হবে। আচ্ছা, এখানে আমরা রাইট বাটন ক্লিক করে এই যে ট্রিম অপশন ইনেবল হবে। ঠিক আছে, তখন আমরা কি করব, স্যার বলবে যে এটা হাফ কেটে দেওয়ার জন্য, এই যে কার্সারটা এটা ধরে এইটুকু মাঝখানে নিলাম, নিয়ে ওকে করলাম। ঠিক আছে, এইটুকুই শুধু ভিডিও এখন দেখাবে। আবার আমি ক্লিক করি, আবার স্যারকে কিভাবে দেখাবেন যে এটা আপনি যে ট্রিম করেছেন, রাইট বাটন ক্লিক করলে এটা ট্রিমে আসলে এখানে বলবেন স্যার এই যে এইটুকু আমি কেটেছি, কতটুকু আপনি বলে দিন, ওটা লেখা থাকে যে হাফ দিতে হবে। তো ঠিক আছে, এখানে আমরা ক্লিক করে এখানে চাইলে স্টাইল করে আপনি এটাকে রাখতে পারেন, এটা কোনো প্রয়োজন নেই। স্টার্টে এসে অটোমেটিকলি ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে কি হবে, এটা অটোমেটিকলি স্টার্টে এসে অটোমেটিক অন ক্লিক করলে মাউস দেওয়ার পরে কিন্তু ক্লিক হবে। তো এটাকে আমি যদি এখন এর মোডে দেই, এটা অটোমেটিকলি দেখেন, অটোমেটিকলি চলবে, আপনাকে ওই দিন কিন্তু অটোমেটিকলি করতে হবে। ঠিক আছে, এটা আমরা ইএসসি চাপি, দেন হচ্ছে ক্লোজিং হবে। ওকে, তাহলে আমরা কি করব, এটা রাইট বাটন ক্লিক করে স্টার্টে করে অটোমেটিক করবেন, এইভাবে জাস্ট ভিডিওটা বলবে ট্রিম করে দেখান। ঠিক আছে, নেক্সট স্লাইডে চলে আসি, আমরা এটাকে এসে আমরা রিমুভ করে দেই। তো এখান থেকে ভিডিওর পরে আমাদের সিভি, এক্সেল, পিপিটি এগুলো কিছু লেখা থাকবে, এবং এখানে অ্যাকশন বাটন অ্যাড করতে বলে, এটা বেশিরভাগই আসে। তো আমরা অ্যাকশন বাটন অ্যাড করা এখন শিখবো। আমরা জাস্ট হচ্ছে এখান থেকে এসে অ্যাকশন বাটন আমরা এখানে পাবো, এই যে এখানে আমরা এই বাটনটা আমরা এখানে ক্লিক করে এখানে দেন হচ্ছে ওকে, বাটনটা এই যে আসছে, এখানে একটা আমরা আবার আরেকটা বাটন নেই,
দুইটা বাটন নিলাম, সাপোজ এখানে নিলাম একটা, দুইটা হলো না, এভাবে একটু ছোট বড় করি। এখানে দুইভাবে কাজ করা যায়, আমি দুইভাবে দেখাবো। এখানে হলো আমাদের, এখন কথা হলো যে এই পাশেরটা হলো যে আমাকে যে নাম্বার আছে এটা প্রিভিয়াস কোন একটা স্লাইডের কথা বলবে, সেটা হয় 2 বা 3 বা 4 এরকম একটা স্লাইডের কথা বলবে। আমরা রাইট বাটনে ক্লিক করব, করার পরে এখান থেকে হাইপার লিঙ্কটা যেটা আছে এটাতে আমরা এডিটের থেকে গিয়ে এডিটে আমরা অটোমেটিক থাকে, এটা আমি ডিলিট করে আগে। ওকে, এটা রাইট ক্লিক করে আমরা হাইপার লিঙ্কে যাব, যাওয়ার পরে এখান থেকে আমাদের হাইপার লিঙ্ক থেকে এখানে এসে তারপর স্লাইডে আমরা ক্লিক করব, করার পর এখন এখানে বলছে আপনি কত নম্বর স্লাইডে যেতে চাচ্ছেন। তো ওই দিন যদি 4 নম্বর স্লাইড বলে বা 3 নম্বর স্লাইড বলে তাহলে 3 নম্বর স্লাইডে যাব, এখানে 3 নম্বর দিয়ে ওকে করলাম, হয়েছে। এখন এটাও রাইট বাটন ক্লিক করে আবার এখান থেকে এই যে এডিট হাইপার লিঙ্কে যাব, যাওয়ার পরে এখান থেকে স্লাইডে আসব, আসার পরে এখানে আমি ধরেন 7 নম্বর স্লাইডে, 8 নম্বর, আচ্ছা 8 নাম্বার, আচ্ছা 10 নাম্বার স্লাইড চাচ্ছে, যেটা একটু দেখা যাবে, এটাতে ওকে করি, দেন ওকে করলাম। এবার আমরা রিভিউ যাই, এটাকে জাস্ট একটু শেষের দিকে দিতে হয়, সমস্যা নেই, এটাকে আমরা প্লেতে যাই। এখন এটাতে ক্লিক করলে দেখেন এই যে স্লাইড আসছে, এভাবে করে আমার গেল। আমি লাস্ট স্লাইড আগে যাই, এই যে এখন এটাতে ক্লিক করলে আমাকে এই স্লাইডে নিয়ে আসবে। এটাই জাস্ট হচ্ছে এখানকার প্লে বাটন, এখানে আমরা যে কোনো ইচ্ছা এখানে আমরা কিছু অ্যাড করতে পারি, ঠিক আছে। তারপর এখান থেকে নিউ স্লাইডে আসবো, এখান থেকে আমরা এবার আমরা কোনটা করতে বলেছে, আমরা এখন স্ক্রিনশট, আমরা স্ক্রিনশট অলরেডি নেওয়া শিখেছি। গো টু স্লাইড নাম্বার, এটা আমরা জানি, এটা তেমন কিছু না, থ্যাংক ইউ এগুলো আমরা দিতে পারবো। তো আমাদের কাজ হলো এখন এটা এবং হচ্ছে এই যে এটা আর টারবাইনটা, এটা টারবাইন বলা হয়, এই টারবাইনটা আমরা আর্ট করব প্রথমে। তো এখানে আসার পরে এখন আমরা এটাকেই সাধারণত দেখা যায় এরকম। তো এখান থেকে আমরা টারবাইনটা নিলাম, তারপর এখান থেকে আমরা একটাই করে তারপর আমরা কপি করব। এখানে স্টারটা যেটা আছে এই যে এটাতে যাব, বা এটা আমরা এখানে এটা নিতে পারি, এগুলো একটু বড় করে নেবেন, ঠিক আছে, শিফট ধরলে একটু বড়, এটাকে এইখানে দিয়ে দিলাম, এটা হলো। তারপর এখান থেকে আমরা এডিট পয়েন্টে এসে আমরা জাস্ট একটু ছোট করে নিয়ে নিতে পারি, সুন্দর দেখা যাচ্ছে। এখন এটা হচ্ছে একটু সাইডে নিয়ে আসি এটা, ঠিক আছে। এখন শিফট ধরে এটাকেও ক্লিক করে কন্ট্রোল ধরে এটা নিয়ে আসি, আবার এটা নিয়ে আসি, দেখেন কত দ্রুত হয়। শেষ, এখন হচ্ছে এন্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ আমরা ঘুরাবো। তো এটাকে আমরা এটাকে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করব, সেটা হচ্ছে যে স্পিন নামে একটা অ্যানিমেশন আছে, এটাতে আমরা ক্লিক করব, এটা অটোমেটিক্যালি ঘুরবে। তো এইটাকে আমরা যদি দেখি, এটা মাউস ক্লিক করার পর কিন্তু ঘুরছে। তো আমরা চাচ্ছি যে এটা যতক্ষণ পর্যন্ত স্লাইডটা থাকবে ততক্ষণ পর্যন্ত ঘুরতেই থাকবে। এই জন্য আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, এখান থেকে এসে অ্যানিমেশন প্যানেলে আসবো, যেটা এখানে আমরা অ্যারো বাটনে ক্লিক করে টাইমিং এ যাব। টাইমিং এ যাওয়ার পর এখানে ওয়ান ক্লিক থেকে আফটার প্রিভিয়াস, এবং এখান থেকে আমাদের আনটিল এন্ড অফ দ্য নেক্সট স্লাইড, এটা দিলে এই সবসময় ঘুরতেই থাকবে। অনেক সময় অনেকে বলে স্যার এটা তো হাওয়ায় ঘুরছে, আসলে এটা কোনো ডাজেন্ট ম্যাটার, আপনি জাস্ট এটা বড় ছোট করে নিতে পারেন, একটু যতটুকু রেডি করতে হয়। তো এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ, আর এটাকে এন্টি ক্লকওয়াইজ ঘোরাতে বলে। তো এটাও একটু বড় করে নেই, আমি একটু বড় করে নিই। লাস্টের স্লাইডটা হচ্ছে কয়টা জানো, লাস্টের সাইডে 3টা, সমস্যা নেই। আমরা এখন কি করব, এটার এই যে মাথায় ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্ট নিয়ে আসবো, এডিট পয়েন্ট নিয়ে এসে জাস্ট এটাকেই ধরে এরকম নিয়ে আসবো, আর এইটাকে ধরে একটু এইদিকে নিয়ে আসি, আর এটাকে যেহেতু 3টা নিতে বলছে, এটা রাইট বাটন ক্লিক করে আবার এটারও এডিট পয়েন্ট নিয়ে আসি, তাহলে 3টা, এটাকে একটু এইদিকে নিয়ে আসি, যতটুকু করা যায়, আসলে সুন্দর তো হবে না, তারপর আমরা ট্রাই করব একটু সুন্দর করে করার জন্য। আমি একটু সময় দিলে আরো সুন্দর করতে পারতাম, বাট সুন্দর এখন যাই হোক যেটুকু হয়েছে, আমরা এটার উপরে আমরা অ্যানিমেশনটা আমরা দিব, ঠিক আছে। এখানে এই যে স্পিনটা দিলাম, এটা একটু কেমন যেন ঘুরলো, মানে ঘোরাটা, এটা আরেকটা আছে, এটাকে যদি আমি ডিলিট করি, এখান থেকে এসে আমরা শেপে গিয়ে এখানে দেখবো যে এই যে 4টার একটা আছে, 4টার একটা নিলে ওইটা আবার সহজ হয়, ইজি হয়। এটা আমরা একটু লম্বা করে নেই, এখান থেকে এডিট পয়েন্ট আমরা নিতে পারি,
এইটা জাস্ট হচ্ছে আমি রিমুভ করে দিয়ে দিলাম। ওকে, আর এই মাথাটা ধরে আমি এইদিকে নিয়ে আসলাম, এই যে 3টা হয়েছে। ঠিক আছে, এটা হলে যথেষ্ট। আমরা এটাকে এবার অ্যানিমেশন দিব, সেটা হচ্ছে স্পিন অ্যানিমেশন দিলাম, সমস্যা নেই। ওকে, এটাও সুন্দর। এটাও আমি এখানে এসে টাইমিং এ এসে উইথ প্রিভিয়াস এন্ড হচ্ছে এখানে না এসে আনটিল নেক্সট স্লাইড। আর এটাকে আমাদের এন্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। সিম্পল, স্পিনে নিয়ে আসবো, এটাকে জাস্ট হচ্ছে অ্যানিমেশনে নিয়ে এসে ইফেক্টে এসে তারপর এন্টি ক্লকওয়াইজ, এটাকে উল্টা দিকে ঘুরবে। তাহলে এটাকে আমি আনটিল নেক্সট স্লাইড দিয়ে রাখি, টাইমিং এখান থেকে আফটার প্রিভিয়াস এন্ড না নেক্সট স্লাইড, এটাও দিলাম। ওকে, এটার একটু কি কোনো প্রবলেম হয়েছে? আফটার প্রিভিয়াস এন্ড আনটিল অফ দ্য নেক্সট স্লাইড। ওকে, এখন আমরা ওপেন করে দেখি, এই যে চলছে। তো এইভাবে করে আসলে আপনার হবে। ওকে, আমরা এবার নেক্সট স্লাইডে আসি। নেক্সট স্লাইডে আমাদের কি বলছে এগুলো একটু ডিলিট করে দেই। এখানে আসি আমরা, এটা খুবই ইজি। আমরা জাস্ট একটা সার্কেল নিব, এখানে আমাদের সার্কেলটা নেই, শিফট ধরে একটু বড় করে নেই, আবার কন্ট্রোল ধরে আরেকটা ছোট করে, এটাকে শিফট ধরে এটাকে একটু ছোট করে নিলাম, শেষ। ঠিক আছে, এখন এটাকে নো ফিল করে নেই, এটাকেও নো ফিল করে নেই। হলো, এগুলো চাইলে আউটলাইন গুলো একটু মোটা করে আমরা দিতে পারি, তাহলে আরো সুন্দর হবে। ওয়েটটা একটু বাড়িয়ে দিলাম। এটা এবার আমরা আবার একটা মানুষের ছবি নিব। মানুষটা কোথায় যেন, এটা কি মানুষের ছবি বা একটা সার্কেল? আমরা সার্কেলটাই নিই। ঠিক আছে, এখানে নিয়ে এটা রাখলাম, অথবা যদি মানুষের ছবি পানি একটু খুঁজে বের করে নেবে। এটাকে আমরা কি করবে, এটা পুরো স্লাইড জুড়ে ঘুরবে, এটাকে এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। ঠিক আছে, আনটিল নেক্সট স্লাইড সেম। আমরা অ্যানিমেশনে এসে এখান থেকে এসে আমরা শেপ আমরা দিব। এই যে এখানে একটা শেপ, না এখন একটা শেপ দেখা যাবে, এই শেপটাকে ধরে জাস্ট এই শেপ বরাবর আমরা নিয়ে আসব, এখানেও ধরে নিয়ে যাই, এখানেও ধরে নিয়ে যাই। এখন এখানে অ্যানিমেশন প্যানেলে এসে টাইমিং এ গিয়ে আমরা আফটার প্রিভিয়াস এন্ড হচ্ছে আনটিল নেক্সট স্লাইডটা দিয়ে দিই। এই যে সুন্দর করে ঘুরবে, ঘুরতেই থাকবে এরকম। ঠিক আছে, আমি যদি এখন অন করি, এই যে সব সময় ঘুরতেই থাকবে। আমি এখন এটাও সেম, আমরা জাস্ট এখান থেকে এসে তারপর হচ্ছে এখানে শেপটাতে দিই, শেপটা এখন আমি একটু জাস্ট এই মাপে জুড়ে আমি দিয়ে রাখবো, দেখবেন অটোই হবে। এখানে দিলাম, একটু ছোট বড় হচ্ছে মনে হচ্ছে। ওকে, সুন্দর। এবার এটাকে জাস্ট ইফেক্টে এসে আমাদের রিভার্স করে দিব, হয়ে গেল। এখন আমরা কাজ করি, এটাকে একটু টাইমিং এ রাখি, টাইমিং এ এসে আফটার প্রিভিয়াস এন্ড হচ্ছে আনটিল নেক্সট স্লাইডটা দিব। ওকে, এখন আমরা হচ্ছে এটাকে কেটে দিলাম এন্ড হচ্ছে এটাকে দিই, এই যে। ওকে, তো এভাবে আমরা অ্যানিমেশন প্যানেল এখানে, ঠিক আছে 2 সেকেন্ড, আচ্ছা এখানে টাইমিং এসে 2 সেকেন্ড মিনিমাম ডিলাই আমরা এখানে দিয়ে দিলাম। এবার এটাতে একটু দেখি, নেক্সট স্লাইডে হচ্ছে যেরকম ভেরি ফার্স্ট, চাইলে একটু 0 ডিলাই দিয়ে দিলাম এটাকে। ওরে বাপরে, ফার্স্ট এটা যে বেশি হয়েছে, আমরা এখানে ফার্স্ট হচ্ছে আমরা 2 সেকেন্ড দিয়ে দিই। তো এইভাবে এরপরে আমরা দেখি যে কোনটা বাকি আছে। টারবাইনটা করেছি অ্যানিমেশনে, এই তিনটার মধ্যে একটা না একটা আসে। ঠিক আছে, এবার এই লাস্ট এটা আমরা আছে, এটা একটু করি, এটাও খুবই ইজি। আমরা নেক্সট একটা স্লাইড নেই, এখানে নিলাম। এবার আসে আমরা এইরকম একটা কার্ভ নিয়ে আসবো, কার্ভটা হচ্ছে এইরকম দিলাম, এটাকে একটু কালারিং করে নিতে পারি। ঠিক আছে, ব্ল্যাক করে আউটলাইনে ব্ল্যাক করে নিতে পারি, জাস্ট এইরকমই রাখি। আর এখানে হচ্ছে নিচে আমরা এখানে মানুষের ছবিটা এখানে নেই, শিফট ধরে নেই, এটাকে চাইলে একটু
কালারিং করে দিতে পারেন আপনারা। আউটলাইনটা সাদা করে দিলাম। এটাকে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবে, ঠিক আছে। এটা আমরা অ্যানিমেশনে আসব। অ্যানিমেশনে এসে আমরা এখান থেকে এসে এই যে কাস্টম দিব, ঠিক আছে। এইরকম করে এখানে নামবে, তারপর এখানে নামবে, ঠিক আছে। এইরকম দিলাম, ডাবল ক্লিক করব, তারপর এটা হলো, এটাও আমরা সেম টাইমিং এ এসে উইথ প্রিভিয়াস দিব, দেন হচ্ছে আনটিল নেক্সট স্লাইড। হয়ে গেল। তারপর এখানে একটা হচ্ছে শার্কের মতো দিতে হবে। আমি জাস্ট হচ্ছে একটা দিয়ে দেখাই যে সাপোজ এটা শার্কেরটা আমার এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার টাবের পাশে না, আচ্ছা যাই হোক, শার্ক হচ্ছে ধরেন শার্কটা এখানে থাকবে, ঠিক আছে। এখানে এই শার্কটা একটু টাইমিং দিয়ে এটা আমরা একটু এডিট পয়েন্ট নিয়ে আসি, একটু এদিকে করে নিয়ে যাই। আচ্ছা ধরেন এটা হচ্ছে শার্ক, এটা এই শার্কটা যখন এই মানুষটা এদিকে নামবে, এই শার্কটা তখন এইদিকে যাবে। তো এটাকে আমরা অ্যানিমেশন আমরা দিয়ে দেই, এটা আমরা এটাও দিতে পারি, অথবা হচ্ছে এখানে দেখেন এইদিকে চলে আসবে। এখানে আমরা ক্লিক করলে, ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। তো এখান থেকে এসে টাইমিং এ দিয়ে এসে আনটিল নেক্সট স্লাইড আর হচ্ছে উইথ প্রিভিয়াস দিয়ে দিই, ঠিক আছে। এখন আমি যদি এটাকে ক্লিক করি, ওই দেখেন ও চলে গেছে এবং ও আসতেছে। এইরকম করে করতে হবে, ওকে। আর তেমন কোনো এখানে কয়টা 29টা স্লাইড, আমরা তো এই দুইটা পারবো, স্ক্রিনশট দিয়ে দিতে জানি, স্লাইড কি নাম্বার দিতে হয় এটা আমরা জানি। তো আর কিছু দেখালাম না আপনাদের। এইরকমই মাস্টার স্লাইড গুলো, যেগুলো এইরকমই ডিজাইন গুলো আসে, ঠিক আছে, অথবা আরো কিছু ডিজাইন আছে, ওগুলো আপনারা পারবেন, ঠিক আছে। এখানে এই যে এই ডিজাইনটা, এই ঘাসটা আমরা এমনি অ্যাড করতে পারবো। তো এটাই হলো আমাদের আজ হচ্ছে পাওয়ার পয়েন্টে যে প্রেজেন্টেশনটা আছে, 8টা বা 7টা স্লাইড গুলো আসে, এই স্লাইড গুলোর ভিতর থেকেই আসে, বারবার এগুলোই দিয়ে দেয়, এর বাইরে কিন্তু দেয় না। সো আপনি যদি এই ভিডিওটা দেখেন ফুললি এন্ড প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু যদিও টাইম বেশি লাগবে, বাট একই ভিডিওর মধ্যে সমস্ত জবগুলো কিন্তু পাওয়ার পয়েন্টে ক্লিয়ার হয়ে যাবে। তো যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমার ফেসবুকে নক করতে পারেন, যে কোনো প্রয়োজনে আমি আছি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং মাস্ট সাবস্ক্রাইব করবেন। নেক্সটে আবারও কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।